আজকে দুনিয়া দুনিয়া করে পাগল হলে, হ্যাঁ, সংসার সংসার করে পাগল হলে, একবার আল্লাহর পাগল হলে না, একবার নবীর পাগল হলে না। আজকে নবীকে ভালোবাসতে পারলেন না, আল্লাহকে মহব্বত করতে পারলেন না। এ দুনিয়াটা আমাদের জন্য তো চিরস্থায়ী নই বাবা। আজকের কত মানুষ আমার আব্বার কাছ থেকে তারা বিদায় নিয়েছে, তাদের টাকা কি কম ছিল? হ্যাঁ, তাদের রাজদব কম ছিল না, তারা আজকের থাকতে পারিনি। ফাইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আজল যখন পূর্ণ হয়ে গেছে, আল্লাহ পাক তাদের ডেকে নিয়েছে। এখন আমি আপনি যদি মনে করি যে আমি আপনি চিরকাল থাকবো, এটা ভুল ধারণা, এটা ঠিক না। জি ভাইরা বাবাজিরা, আমার দাদা পীরের কাছে একজন হিন্দু মুসলমান হয়েছিলেন, আপনাদের জানা আছে। জেনার কবর হাওড়া জেলা বাঁকুড়ি শরীফ। আল্লাহর মাহবুবরা যে জিয়ারত করে, আজকে আমরা হলাম মুরিদ, আমরা হলাম ভক্ত। আর উনি কেমন ভক্ত ছিলেন ও ভাই, ওনার বাড়ি হচ্ছে চট্টগ্রাম। উনি বাংলা এবং ইংরেজিতে শিক্ষায় শিক্ষিত ছিলেন। আমার দাদা পীর যখন গেলেন চট্টগ্রামে জলসা করলেন, জলসা শোনার পরে ওনার মনটা গলে গেল। গলে যাবার পরে আমার দাদা পীর কাছে হাতটা বাড়ি দিলেন, ও মুজাদ্দিদের জামান গো, আমার ইমানের কালমা পড়িয়ে আমাকে মুসলমান বানিলি। একটু জোরে বলে, আর একটু চিল্লে বলে। আমরা কলেমা পড়ি, বেগারে কলেমা। জি, আমরা কলেমা পড়ি, কলেমার মূল্যায়ন করি না। আমরা কলেমা পড়ি, কলেমার দাম বুঝি না, শুধু পড়েই যাচ্ছে। কলেমার যে একটা দাম, কলেমার যে একটা ইজ্জত আমরা বুঝি না। সুফি আব্দুল মোমেন, ওনার নাম ছিল প্রতাপ চন্দ্র সেন। আমার দাদা হুজুর পীর কেবলা বললেন, বাবা তুমি তো কলেমা পড়লে, তোমার নাম প্রতাপ চন্দ্র সেন থাকবে না। আমি আবু বকর, আমি মুজাদ্দিদুজ জামান, তোমার নাম দিলাম সুফি আব্দুল মোমেন। ও বাবা তুমি এখন কি করবে? সুফি আব্দুল মোমেন বলেছিল, হুজুর আমি আপনার সঙ্গে ফুরফুরার দরবারে যাব, আমি আপনার তলপি তালপা বইব, আপনার উজুর পানি এগিয়ে দেব, পেশাবের পানি এগিয়ে দেব, আমি আপনার খেদমত করব, রাতের বেলা পা গা টিপে দেব, আপনি আল্লাহর ওলি, আপনি একটু দোয়া করবেন। এই বলার পরে আমার দাদা হুজুর পীর রাজি হয়ে গেলেন। ও ভাইরা রে, সুফি আব্দুল মোমেনকে সঙ্গে করে নিয়ে উনি চলে এলেন ফুরফুরার দরবারে। একবার জোরে চিল্লে চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার দাদা পীর মুজাদ্দিদুজ জামান ফুরফুরার দরবার আনার পরে আমার দাদা পীর বলেছিলেন, বাবা সুফি আব্দুল মোমেন তুমি একটা কাজ করো। জি হুজুর, আমি কি করব? বলে যত আল্লাহর ওলির মজার আছে তোমাকে জিয়ারত করতে হবে। হুজুর আমি গরিব, আমার টাকা নেই, অর্থ নেই, আমি কি করব? আমার দাদা হুজুর পীর কেবলা বলেছিল, বাবা তুমি পায়ে হেঁটে হেঁটে আল্লাহর ওলির মজার গুলো তুমি জিয়ারত করবে। জোরে বলো, আর একটু চিল্লে বলো। হ্যাঁ, পীর যখন দোয়া করেছে, পীর যখন অর্ডার করেছে, পীরের কথা মানতে হবে। জি, আল্লাহর ওলি আমার দাদা হুজুর পীর কেবল অর্ডার করলেন। সুফি আব্দুল মোমেন আর দেরি না করে দাদা পীরের ইজাজত নিয়ে
বাবা গুটি গুটি পাক ওলিদের মজার জিয়ারত করতে লাগলেন, আল্লাহর মাহবুবের কবর কাছে যেতে লাগলেন, সালাম করলেন। আব্বাজান চলে গেলেন আজমির শরীফে। আমার মুজাদ্দিদের জামান দাদা হুজুর পীরকে ইজাজত নিয়ে উনি আজমির শরীফে চলে যান। যাবার পরে উনি ওখানে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে চলে গেলেন দিল্লির জমিনে বাকিবিল্লাহ হুজুরের মজারটা জিয়ারত করলেন, নিজামুদ্দিন হুজুরের মজার জিয়ারত করলেন। চলে গেলেন পাঞ্জাবে আপনার মুজাল পেছনে হুজুর মজার জিয়ারত করলেন। বাবা জিয়ারত করার পরে উনি বগদাদ শরীফে চলে গেলেন। বড় পীর পীরান পীর দস্তগীর হুজুরের মজারটা জিয়ারত করলেন। ও ভাইরা রে, এইভাবে উনি জিয়ারত করতে 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 আমার নবী পাকের দরবারে চলে যান। একবার জোরে চিল্লে বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। জোরে বলতে পারলেন না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হ্যাঁ, আমার দাদা পীরের দোয়া নিয়ে সুফি আব্দুল মোমেন আমার নবীর কাছে পৌঁছে গেছে। সালাম দিয়েছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া খায়রুল খালকিল্লাহ। আমার নবী মদিনার কবর থেকে বাবা সালামের জবাবখানা দিলেন। দেওয়ার পরে বিশ্ব নবী রহমতের নবী হাত দুখানা বাড়ি দিয়েছেন। বাবা সুফি আব্দুল মোমেন তুমি আমার হাতে হাত দাও। ও ভাইরা রে, সুফি আব্দুল মোমেন আমার দাদা পীরের গোলাম। এবার নবীজির হাতে হাত দিয়েছেন। হাতে হাত দেওয়ার পরে বিশ্ব নবীর দিদার করলেন। আল্লাহর নবী ওনাকে একটু দিদার দিলেন। বাবা সুফি আব্দুল মোমেন আমার নবীকে দেখলেন। জি, উনি যত কবরে গেলেন, যত অলির মজারে গেলেন, সব অলির মজারে উনি দেখা করলেন। সালাম যখন দিয়েছেন প্রত্যেকটা অলি আমার সুফি আব্দুল মোমেনের সঙ্গে দিদার করলেন, দেখা দিলেন। জি, কত বড় মাহবুব, কত বড় আল্লাহর ওলি, কত বড় আল্লাহর বন্ধু একবার ভাবুন। আর আমরা হাঁড়িতে নাড়িতে আজকের জন্ম মুসলমান, এখনো পর্যন্ত কবরের কাছে গেলে ওই কবরবাসীর সঙ্গে আমাদের দিদার হয় না। হবে কি? আমরা তো সে মুসলমান না। আজকে যদি প্রকৃতপক্ষে সেই মুসলমান হতে পারতাম, আজকের আমাদের দেখা হতো হতো। আল্লাহর ওলি সুফি আব্দুল মোমেন বাবা নবীজির মজার থেকে এসে, রওজা থেকে ফিরে এসে আফ্রিকার বড় জঙ্গল, ওই জঙ্গলের ভিতরে সুফি আব্দুল মোমেন ঢুকে পড়লেন। বাবা গভীর জঙ্গল, যেখানে বাঘ, সিংহ, সাপের বাস, উনি ওইখানে চলে গেলেন। যাবার পরে বাবা কাছে নামাজের পাটিখানা ছিল, উনি নামাজের পাটিখানা বিছিয়ে ওই জঙ্গলের মধ্যে ইল্লাল্লাহ জিকির করা শুরু করে দেয়। আল্লাহর তাসবিহ তেলাওয়াত করছে, আল্লাহর স্মরণে মশগুল, আল্লাহর জিকিরে মশগুল সুফি আব্দুল মোমেন। আহ, কত বড় আল্লাহর ওলি, কত বড় আল্লাহর বন্ধু। জি, হঠাৎ ওনার নামাজের পাটির দুই পাশে দুটো বাঘ এসে হাতা গেড়ে বসে গেছে। দেখুন কি অবস্থা। সুফি আব্দুল মোমেন বাবা নামাজের পাটি ছেড়ে পালায় না। আল্লাহর ওলি, আল্লাহর জিকিরে মশগুল বাবা। এইবার চোখ দুটো খুলে দেখে বাবা দুটো বড় বড় বাঘ পাশে বসে আছে। আল্লাহর ওলি ওই বাঘের দিকে তাকে বলল, বাঘ আজকে তুই কি আমার খাবার জন্য এসেছিস? আমি তো ইল্লাল্লাহ জিকির করব।
আল্লাহর স্মরণ করব, আল্লাহর তাসবিহ তেলাওয়াত করব, তুই এমন করে বাধা দিতেলি কেন বল? যা যা বাক চলে যা। যদি আবার ক্ষতি করার ইচ্ছা করিস, আমার পীরের নাম শুনেলে, আমার পীর মুজাদ্দিদ জামান আবু বকর সিদ্দিক আমার পীর। ভাইরা, বাবাজিরা, ও মায়েরা, বোনেরা, বেটিরা, এই যে পীরের নাম বলে দিয়েছে, বলার পরে সুফি আব্দুল মোমেন যেই বললেন, ওই বাঘ দুটো পাশে বসে কি বলেছিলেন? ও ভাইরা, বাবাজিরা, কি বলবো, একবার কান পেতে শুনুন, বাবা জানটা জুড়িয়ে যাক। ওই বাঘ কি উত্তর দিয়েছিলেন? সুফি আব্দুল মোমেনের সঙ্গে এই বাঘ কথা বলেছিলেন। সবাই জোরে চিল্লে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। কি বুঝলেন? হ্যাঁ, আমরা বাঘ দেখলি পালাবো, সাপ দেখলি পালাবো, সিংহ দেখলি দৌড়বো, আর সুফি আব্দুল মোমেন বাঘের সাথে কথা বলছে। জোরে বলুন। তিনি মানুষ আর আমরা মানুষ, একটু মিলিয়ে লাও বাবা, একটু মিলিয়ে লাও, একটু টালি করো। হ্যাঁ, আজকের আমরা রাতের বেলা শুয়ে, হ্যাঁ, লাল স্বপ্ন, নীল স্বপ্ন, হলুদ স্বপ্ন দেখছি, আর আল্লাহর ওলিরা রাতের বেলা শুয়ে আমার নবীকে দেখছে। জোরে বলুন। জি, আজকের আমাদের কপালে নবী দেখা হয় না। হবে কি? আল ঠেলে, মিথ্যে কথা বলে, সুদ খেয়ে নিজের জীবনটা বেকার করেছি বাবা। এই জন্যে আজকের আমাদের কথাগুলো দাম হয় না। আমাদের কথার দিকে কেউ কিন্তু ফলো করে না। জি, একটু ভাবুন বাবা, একটু চিন্তা করুন। ওই বাঘ চিৎকার করে বলেছিল, হুজুর এক বিন্দু চিন্তা করবেন না, আমি বাঘ আপনার গন্ধ পেয়ে আপনার নামাজের পার্টিতে এসেছি, কারণ আপনি মুজাদ্দিদ জামান আবু বকর সিদ্দিকের মুরিদ, আপনি মুজাদ্দিদ জামানের মুরিদ। ওগো সুফি আব্দুল মোমেন, এক বিন্দু ঘাবড়াবেন না, এক বিন্দু চিন্তা করবেন না। এই জঙ্গলের মধ্যে আপনি যতদিন আল্লাহ জিকির করবেন, আমরা দুটো বাঘ আপনার জন্য পাহারায় রয়ে গেলাম। ভাইরা, বাবাজিরা, ও মায়েরা, বোনেরা, বেটিরা, ও সোনার চাঁদেরা, আজকের আমি আপনাদের কাছে বলতে চাই, আজকে নবীর প্রেমের পাগল কারা? বাবা, নবীর প্রেমের দিওয়ানা কারা? আজকে নবীকে চিনলো কারা? নবীর মোহাব্বত করলো কারা? একবার আমরা ভাবতে পারিনি, চিন্তা করতে পারিনি। আজকে দুনিয়া দুনিয়া করে বাবা নিজেদের জীবনটা বেকার করে ফেললাম। ও ভাইরা রে, তোমার ছেলে, তোমার মেয়ে তোমার কাজ আসবে না, তোমার বিবি তোমার কাজ আসবে না, একমাত্র আমল করলে ওইটা তোমার কাজে আসবে। আজকের যদি প্রকৃত আজকের ভালো মানুষ আমরা হতাম, জি, এই মাহফিলটা ভরে যেত না। হ্যাঁ, টুপ টুপ করে বৃষ্টি হচ্ছে, তাতে কি হয়েছে? আমরা তো মাহফিলটা ভরিয়ে দিতাম। আজকের বাড়ি লোক কুটুম, আজকের কত কি, কিন্তু মরা মা বাপের কথাটা স্মরণ করেছে, মরা মা বাপের কথাটা চিন্তা করেছেন। তাদের জন্য দু ফোঁটা চোখের পানি আমরা কজন ফেলেছি বাবা? হ্যাঁ, আমরা ফেলতে পারিনি। তাই আজকের বড় দুঃখ আমাদের। একটু সবাই মিলে কলেমা পড়েন জোরে জোরে, লা ইলাহা। বাহ, সুন্দর হচ্ছে, বাহ বাহ, পড়ুন আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কালবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মোহাব্বতের সঙ্গে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি কাঁদিস কেন ওরে পাপী আমার নবীর দেশে চল যেথায় আমার দিনের নবী কাঁদে যারে যাত আমরা আছি ভারতে নবী আছে আরবে এখান থেকে পাঠাই দরুদ আমার নবীর কদমে জোরে জোরে আল্লাহুম্মা ওয়া আলা আলি আমার ভাইরা বাবাজির আমার মা বোনেরা বেটির আমার সোনার চাঁদেরা 7 বছর সুফি আব্দুল মোমেন হুজুর ইল্লাল্লাহ জিকির করলেন ওই বাঘ দুটো পাশে বসেছিল চিল্লে জোরে বলুন আর একটু জোরে বলা গেল না আর একটু চিল্লে বলা গেল না হ্যাঁ জীবন তৈরি করেছে বাঘ রাজি 7 বছর পরে উনি নামাজের পাটিটা গুছিয়ে একটু এগিয়ে গেলেন যে দেখে একজন অচেনা মানুষ বসে আছে গাছের তলায় ইল্লাল্লাহ জিকির করছে লতা পাতাগুলো গায়ে ভর্তি হয়ে গেছে আল্লাহর স্মরণে মশগুল সুফি আব্দুল মোমেন হুজুর আমার যেই গেলেন ওই অচেনা মানুষটা সালাম দিলেন আসসালামু আলাইকুম বাবা সুফি আব্দুল মোমেন বাবা তুমি কেমন আছো সুফি আব্দুল মোমেন চিন্তা করলেন আমার নাম সুফি আব্দুল মোমেন উনি জানলেন কি করে চিন্তায় বসে গেলেন বলে হুজুর আমি সুফি আব্দুল মোমেন আমার নিজের নামটা তো পরিচয় দেয়নি আপনি আমার নামটা কি করে বুঝলেন সুফি আব্দুল মোমেন ওই বলার পরে ওই জিকির করনেওয়ালা মানুষ বলেছিলেন ও সুফি আব্দুল মোমেন আজকে তোমার নাম কেন তোমার পীরের নামটা বলতে পারি ভাইরা বাবাজিরা ও আব্বা জানেরা ও আমার তরুণ যুবকেরা আজকের মানুষের মতো মানুষ হলে আল্লাহ পাক তার ইজ্জত দেয় আল্লাহ পাক তার সম্মান দেয় আল্লাহ পাক দিনে তার বড় করে দেয় আজকের আমরা তো কিছু করতে পারি না সুফি আব্দুল মোমেন বলছে হুজুর আপনি এমন করে জিকির করছেন কেন আপনি এমন করে ফেকের আছেন কি ব্যাপার বলে বাবা 1-2 বছর না 3 বছর না আজকের 23টা বছর আমি গাছের গোড়ায় বসে ইল্লাল্লাহ জিকির করি কি বুঝলেন হ্যাঁ আমরা তো সংসারের পাগল বিবি বাল বাচ্চার পাগল ছেলে কি খাবে মেয়ে কি খাবে ওই চিন্তায় পাগল জি আর সুফি আব্দুল মোমেন দেখলেন 23 বছর একটা গাছের গোড়ায় বসে আল্লাহর ধ্যানে মশগুল জোরে বলতে পারলেন না আর একটু চিল্লে বলতে পারলেন না আজকের আমরা সংসার ছেড়ে কোথায় যেতে পারিনি সংসারের পাগল বিবি বাল বাচ্চার পাগল জি আপনি কি ভেবেছেন দুদিন পরে যখন দুনিয়া থেকে চলে যাবেন আপনার পাশে কে থাকবে বাবা হ্যাঁ আপনি চলে গেলে আপনার কবরে কে থাকবে ছেলে মেয়ে বউ আপনি কাউকে পাবেন তো পাবেন না সুফি আব্দুল মোমেন অবাক হয়ে গেলেন
ওগো আল্লাহর পেয়ারা, আপনি 23 বছর ইল্লাল্লাহ জিকির করছেন, না জানি আপনি কত বড় আবেদ জাহেদ। ওই মানুষটা ডেকে বলে, সুফি আব্দুল মোমেন, একটাই কথা শুনে নাও, তুমি যে পীরের মুরিদ, আমি ওই পীরের মুরিদ। আজকের মুজাদ্দিদুল জামাত আবু বকর সিদ্দিক উনি আমার পীর। এই বলার পরে ওই 23 বছর ধ্যানেওয়ালা মানুষটা আপার কি করলেন, আপার হাঁটু তলা থেকে একটা আপেল ফল বার করে দিলেন। মানে সুফি আব্দুল মোমেন, আপনি পীরের দরবারে যাবেন, মুজাদ্দিদের দরবারে যাবেন, এই ফলখানা দিলাম, আমার মুজাদ্দিদ জামান আবু বকর সিদ্দিক উপহার দেবেন, আর আমাকে একটু সালামটা বলে দেবেন, একটু সালামটা দেবেন। আল্লাহর ওলি সুফি আব্দুল মোমেন গো, আজকের 7 বছর ইল্লাল্লাহ জিকির করার পরে, ও ভাইরা রে, ফলটা যখন উনি পেলেন নিয়ে আমার ফুরফুরার দরবারে চলে এসেছেন, হুজুরকে সালাম করেছেন। আমার দাদা হুজুর পীর কেবলা মুরিদদের ডেকে বলেছিলেন, ও মুরিদরা একবার তাকিয়ে দেখো, আমার সুফি আব্দুল মোমেন জঙ্গলের মানুষ, একবার জোরে চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ, নারে তাকবীর। কি বুঝলেন? আমার দাদা পীর বলল, বাবা তাকিয়ে দেখো, আমার একটা জঙ্গলের মানুষ এসেছে, সুফি আব্দুল মোমেন। সবাই দেখতে লাগলো, ওনার গায়ের থেকে একটা খুশবু বার হচ্ছে। সুবহানাল্লাহ, 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 জি আল্লাহু আকবার। ওনার গায়ের থেকে একটা খুশবু বার হচ্ছে সুফি আব্দুল মোমেন হুজুরের। আল্লাহর ওলি সুফি আব্দুল মোমেন বাবা ঝোলার থেকে একটা ফল বার করলেন, যে ফলটা জঙ্গলে দিয়েছিলেন, ফলটা নিয়ে আমার দাদা পীরকে দিয়েছিলেন। হুজুর আমার এইলিন ফললিন, জঙ্গলে আপনারা ভক্ত, তিনি 23 বছর জিকির করছেন, এই ফলটা তিনি দিয়েছেন। আল্লাহর ওলি ফলটা নিয়ে আমার মেজি হুজুরকে দিয়েছিলেন। ও বাবা মেজু বেটা গো, এই ফলটা তুমি বলে, এই ফলটা কাটবে, এইখানে যত মানুষ আছে এই ফলটা সবাই খাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সবাই ফলটা খাবে। আমার মেজি হুজুর বাংলা আসামের মুফতি আজম বাবা ইন্তেকাল করেছে, বাবা দুনিয়াতে চলে গেছে। আমার মেজি হুজুর কি করলেন, ওই ফলটাকে টুকরো টুকরো করে কেটে বাবা মজলিসে যত মানুষ ছিল সবাইকে দিলেন। ও ভাইরা রে, ফল যারা খেয়েছিলেন তারা বলেছিলেন, এমন ফল আমার জীবনে খাইনি, আমরা কাশ্মীর আপেল খেয়েছি, বাজার থেকে কিনে খেয়েছি, এমন ফল জীবনে খাইনি। আমার দাদা হুজুর পীরে মুস্কাশে বলেছিলেন, বাবা এই ফলটা হলো আল্লাহর জান্নাতের ফল। কি বুঝলেন? এগুলো হচ্ছে ওলিদের ব্যাপার, আল্লাহর মাহবুবদের ব্যাপার, আল্লাহর বন্ধুদের ব্যাপার। জি আজকে আমরা কি জীবন তৈরি করলাম, তো একটুখানি আপনাদের বললাম একটু টালি করে না। জি দুদিন পরে কবরে যে কি জবাব দেবা, কি উত্তর দেবেন, আমরা কি জবাব দেব কবরে, একটু ভাবিনি, একটু চিন্তা করিনি? জি আজকে আমি আপনাদের হাতে ধরে পায়ে ধরে বলছি, নিজের জীবনটা বরবাদ করে দেবেন না বাবা, নিজের জীবনটা শেষ করে দেবেন না বাবা, নিজের জীবনটা গড়ুন, নিজের জীবনটা তৈরি করুন। নিজের জীবনটা যদি গড়তে পারেন, জি তাহলে আপনি কামিয়াব হবেন, আর নইলে বেকার হয়ে যাবে, সব লস আর লস। জি মরণের পরে চোখের পানি এত ফেলবেন, চোখের পানি দেখার মতো আপনার কেউ থাকবে না বাবা, আপনার চোখের পানি দেখার মতো আপনার পাশে কাউকে পাবেন না। তাই বলছি এই দুনিয়ার জমিনে বেশি করে কাঁদুন, চোখের পানি ফেলুন, আল্লাহর কাছে বলুন, লাভ হবে, লস হবে না। যত কাঁদবেন তত ফল পাবে,
যত চাইবেন আল্লাহ পাক আপনাকে এই দুনিয়ায় দিয়ে দেবে। জি, সুফি আব্দুল মোমেন উনি কোনো বাড়ি খেতেন না, নিজে রান্না করে খেতেন। ও ভাইরা, ফুরফুরা শরীফ গেলে ওখান থেকে খুব বেশি দূর পথ না, বাকুলি শরীফ বাবা একবার চামড়ার চোখে দেখে আসবেন। উনি যে হাঁড়িতে রান্না বান্না করতেন, হাঁড়িটা কোনো তোলা আছে? আব্বাজান উনি যে লাঠি ব্যবহার করতেন, লাঠিটা কোনো তোলা আছে? বাবা উনি যে বাসনে খেতেন, সে বাসনটা কেন তোলা আছে? ও ভাইরা রে, যে বিছানা উনি শুতেন, বিছানাটা তোলা আছে গো। এমন করে জীবন যাপন কাটিয়েছেন। আপনারা জানেন না, জানেন না, আমার দাদা পীরে হাতে হাত দিয়ে এমন জীবন তৈরি করেছেন, আল্লাহর এমন বন্ধু বেনে গেছেন। আজকের বাকুলি শরীফ শুয়ে আছেন, আজকে লক্ষ লক্ষ মানুষ ওনার কবরটা জিয়ারত করতে যায়। জি, ওনার কবরটা জিয়ারত করতে যাচ্ছে। তাহলে কত বড় আল্লাহর মাহবুব, কত বড় আল্লাহর বন্ধু। জি, আজকের আমরা জীবনে কি করলাম? জি, আমাদের জীবনটা আজকের মাটি করে দিলাম। হ্যাঁ, তাই আজকের আমি আপনাদের একটু ভাবতে বলছি বাবা, একটু চিন্তা করতে বলছি। মাহফিল এসেছেন, একটু জীবনটা তৈরি করে যান, জীবনটা গড়ে যান। এই দুনিয়াটা আমার আপনার জন্য কিছুই না বাবা, কোনো মূল্য নেই বাবা, কোনো দাম নেই বাবা। একটু ভাববেন, একটু চিন্তা করবেন। আমার নবী, আপনার নবী, রহমতের নবী, 63টা বছর তিনি বেঁচে ছিলেন। আমার নবী বাবা জীবনে কত কষ্ট করলেন, আমার নবী জীবনে কত রক্ত দিলেন। কিসের জন্য বাবা? আমার নবী রক্ত দেওয়ার দরকার ছিল না, আমার নবীর কষ্ট করার দরকার ছিল না। আমার নবী তো চাইলে পেয়ে যেতেন, বললেই পেয়ে যেতেন। ও ভাই, আমার নবী পাক তো আল্লাহর দোস্ত, কিন্তু কোনোদিন নিজের জন্য চাইলেন না। যখনই চাইতেন উম্মতে মুহাম্মাদির জন্য নবী চাইতেন। যখনই বলতেন আমাদের জড়িয়ে নিয়ে বলতেন। জি, যখনই নবী বলতেন আমাদের কথা মনে করে নবী বলতেন। জি, আল্লাহু আকবার। একটু চিন্তা করলেন না, একটু ভাবলেন না আমরা আছি কোথায়? হ্যাঁ, আল্লাহর নবী একদিন এশার নামাজের বাদ আমার নবী পাক বাবা বাড়ি যাবে, নবী পাক কিন্তু বাড়ি গেলেন না। আল্লাহর নবীর সাহাবীরা নামাজের পরে যা সেই বাড়ি চলে গেল, বিশ্ব নবী বাড়ি গেলেন না, রহমতের নবী ঘরে গেলেন না। কেন বাবা? আমার নবী পাক, রাসূল পাক বাড়ি না যে কোথায় গেলেন একটু ভাবুন। আল্লাহর নবী, রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী বাবা আল্লাহর ইশার নামাজ পড়ে চলে যান। সাহাবীরা যার সেই চলে গেলেন। হযরতে বেলাল বাবা ফজরে আযান দিতে মদিনার মিনারে, আসসালাতু খায়রুম মিনান নাওম। সব সাহাবীরা দলে 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 মদিনার মসজিদে চলে এসেছেন বাবা নামাজের জন্য। আল্লাহর নবী, রহমতের নবী আপনার মসজিদে এলেন না। সাহাবীরা চিন্তা করতে লাগলেন আমার নবী অসুস্থ হয়ে পড়েছে, আমার নবীজি কেন এলেন না, কি ব্যাপার? সাহাবীরা কানাকানি করতে লাগলেন। কিন্তু বাপজি নবীর জায়গায় দাঁড়িয়ে নামাজকে পড়াবে এমন বুকের পাটা কার আছে বাবা? আল্লাহর নবী যেখানে দাঁড়াতেন ওইখানে বাবা কে দাঁড়াবে? বাবা দাঁড়াবার মতো ক্ষমতা কিন্তু কারুর নেই রে। আমার নবী, রহমতের নবী, মায়ার নবী যেখানে দাঁড়িয়ে ইমামতি করতেন, নবী দাঁড়িয়ে যেখানে নামাজ পড়াতেন, এখনো পর্যন্ত জায়গাটা খালি। চামড়ার চোখে দেখে আসবেন, আল্লাহ পাক যখন আপনার নিয়ে যাবে তখন আপনি দেখতে পাবেন। জি, নবীজির জায়গাটা এখনো পর্যন্ত কেউ দাঁড়াবার মতো ক্ষমতা কারুর নেই বাবা, কেউ দাঁড়াতে পারে না। জি,
অক্ত যখন চলে যাচ্ছে সবাই চিন্তা করছে আমাদের নামাজটা তো পড়তে হবে। কি করবেন? হযরতে ওমর, হযরতে উসমান গনি, হযরতে শেরে খোদা আলী সবাই মিলে বললেন, ভাই ও ভাই আবু বকর, আপনি নামাজটা পড়িয়ে দিন, কারণ আপনি হলেন নবীর বন্ধু, আপনি হলেন নবীর বাল্যকালের বন্ধু, আপনি নামাজটা একটু পড়িয়ে দিন। আবু বকর সিদ্দিক হুজুর ঝরঝর করে কাঁদতে কাঁদতে উনি নামাজের ইমামতিতে দাঁড়িয়ে বাবা ফজরের নামাজটা উনি পড়িয়ে দেয়। ভাইরা বাবাজিরা, নামাজের পরে মদিনার মসজিদে বাবা কান্নার উঠে গেল। বাবা নবী নেই, নবী নেই, আমাদের নবী মনে হয় আজকে রাতের বেলা কোথায় চলে গেছে, আর নইলে বেঈমানেরা আমার রাসূলকে বোধহয় দুনিয়াতে সরিয়ে দিয়েছে। এই বলে সবাই কাঁদতে লাগলো, বাবা নবীর প্রেমের পাগল কাঁদতে লাগলো। ও ভাইরা রে, আবু বকর সিদ্দিক হুজুর বলেছিলেন, ভাইরা আপনারা কাঁদবেন না, চোখের পানি ফেলবেন না, আমার নবী কিন্তু এখনো জিন্দা, আমার নবী কিন্তু এখনো হায়াতে আছে, কোনো চিন্তা করবেন না। এইবারে সব সাহাবীরা কাঁদে, মদিনার মানুষগুলো কাঁদতে লাগলো। বাবা নবীকে এক নজর না দেখলে আল্লাহ নবী সাহাবীরা থাকতে পারেন না। সবাই কাঁদছে, সবাই চোখের পানি ফেলছেন। জি, নবীকে এক নজরে দেখবেন, কই নবী তো নেই। মদিনার মসজিদে নবী নামাজ পড়াতে এলেন না, কি হবে? সবাই ভাত দিলেন সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। ভাই আপনি দেখুন তো, বিশ্ব নবী, রহমতের নবী, তেনাকে যদি পাওয়া যায়, দেখুন তো আল্লাহর নবীর সাহাবী সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি চলে গেলেন নিজের মেয়ের বাড়িতে। ওমা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওমা তুমি আমার নবীর ছোট বিবি, তুমি আমার ছোট্ট মেয়ে, একবার বলো বলো নবীজি কোথায়, বলো নবীর সন্ধান বলতে পারো। আব্বাজান, ভাইজান, আম্মা আয়েশা সিদ্দিকা কেঁদে কেঁদে বললেন, আব্বাজান গো, নবী তো আমার ঘর আজকে আসেনি, মনে হয় অন্য বুবুর বাড়ি নবীজি আছে। ও ভাইরা রে, বিশ্ব নবী, রহমতে নবী সাহাবী আবু বকর সমস্ত বিবিদের ঘরে সন্ধান নিলেন, আমার নবী বাবা কোন ঘরে নেই, কোন ঘরে যাননি। আল্লাহর আবু বকর সিদ্দিক উনি মদিনার মসজিদে চলে এলেন, এসে বললেন, ভাইরা আল্লাহ নবী কোন বিবির ঘরে যাননি। এই বলার পরে হাউমাউ করে সাহাবীরা কেঁদে উঠেছে, চোখের পানি ফেলতে লেগেছে। আজকে নবী নেই, নবী নেই, বাবা নবী কোথায় গেল? নিশ্চয়ই নবী আমাদের মাঝখানতে চলে গেছে। কাঁদছে, চোখের পানিগুলো হাউমাউ করে দিচ্ছে, নবী নেই, কি হবে চিন্তা করছে। তাই চারজন সাহাবী ওই মদিনার মসজিদে থামিয়ে বলে, ভাইরা আপনারা কাঁদবেন না, ও মদিনাবাসী কাঁদবেন না, আমার নবীকে নিশ্চয়ই খুঁজে পাওয়া যাবে। এই চিন্তা ভাবনা করে আব্বাজান কি বলবো, বাবা চারজন সাহাবী এইবার মদিনার পথ ধরে যেতে লাগলেন। বহুদূর যেতে যেতে বিরাট বড় মাঠ, ওই মাঠের মাঝখানে একটা ছোট্ট ছেলে বাবা ছাগল বকরি চড়াচ্ছিল। ওই বাচ্চা ছেলেকে ডেকে বলছে, বাবা তুমি কি আমাদের দিনের নবীর খবর বলতে পারবে বাবা?
ওই বাচ্চা ছেলে ওই রাকাল ছেলে বলে হুজুর আমি নবীর খবর তো বলতে পারবো না, আমি প্রত্যেক দিন এই মাঠের ময়দানে ছাগল বকরি চড়াই, তবে একটা খবর বলে দিতে পারি, আজ 3 দিন হয়ে গেল আমার ছাগল বকরি গুলো এরা ঘাসে মুখ দেয় না, এই পাহাড়ের দিকে তাকিয়ে তাকিয়ে বাবা শুধুই কাঁদে, চোখের পানিগুলো ফেলতে লেগেছে। কারণটা আমি রাখাল বুঝতে পারছি না। সাহাবীদের মনে ডাউট এসে গেছে, যেহেতু নবী গাছের নবী, নবী মাছের নবী, নবী চাঁদের নবী, নবী সূর্যের নবী, নবী রহমতের নবী, নবী পশু পাখির নবী, একটু ডাউট এসে গেল। এই বাবা চলো তো সবাই ওই পাহাড়টার দিকে যাই। আহা, নবীকে তারা কত ভালোবেসেছিল বাবা, নবীকে তারা কত মহব্বত করেছিল, নবীর প্রেমে তারা ডুব দিয়েছিল। সাহাবীরা গুটি গুটি পায় পাহাড়ের দিকে যেয়ে দেখে একটা করুণ মিহিন কান্নার আওয়াজ। বুঝতে বাকি রইল না, সবাই বুঝতে পেরেছে এই সেই রহমতের নবীর কান্নার আওয়াজ। সাহাবীরা আমার নবীকে কত ভক্তি করত। গুটি গুটি পাক এগিয়ে গেলেন, যাবার পরে তাকে দেখে আমার নবী মাথাটা সিজদায় ফেলে, আমার নবী উনি কাঁদছেন, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। ও ভাইরা রে, ও তরুণ যুবক বন্ধুরা, আমার মা বোনেরা, বেটিরা, সোনার চাঁদেরা, একটুখানি ভাবুন, লক্ষ্য করুন, একটুখানি চিন্তা করুন। বাবা ঝরঝর করে কাঁদতে লেগেছে, চোখের পানিগুলো ছেড়ে দিতে লেগেছে। শুধু তাই বা কেন, লক্ষ্য করুন। নারায়ে তাকবীর, একটু জোরে বলতে পারলে না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার মুজাদ্দিদের আওলাদ, আমার মুজাদ্দিদের আওলাদ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, আমার ছোট হুজুর পীর কেবলার নয়নের মানিক। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, সংবাদ পেলাম হুজুর এসেছে আপনাদের কাছে, আমার পরই তিনি তশরিফ আনবেন। তবে লোকজন খুবই কম বাবা, জি খুবই কম। জি, উনি যে আলোচনা করবেন, ওয়াজ নসিহত করবেন, কিন্তু লোকজন না হলে, সামনে না থাকলে উনি আলোচনা কি করে করবেন বাবা? জি, এজন্য আমি আরেকবার বলছি বাবা, সুন্দর বসার জায়গা, এখানে কোনো পানির ফোঁটাও পড়বে না। জি, আমার ভাইরা যেভাবে এখানে ছাউনি দিয়েছে খুব সুন্দর ইনশাআল্লাহ। এজন্য বলছি বাবা, হ্যাঁ, আরো যারা বাইরে আছেন, সোনার চাঁদ, সবাই ভিতরে চলে আসেন। একটু মহব্বতের সঙ্গে কলেমা পড়েন জোরে জোরে, লা ইলাহা। সবাই বলে, একদম বন্ধ দেবেন না। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে। রব্বি রব্বি রব্বিল্লাহ, মাফি কালবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে। প্রাণ খুলে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা। ওয়ালা আলে। ও আমেনা ধন্য
তুমি তুমি নবীর মা এমন ছেলে রাখলে পেটে যার জোড়া মেলে না ও যে হলো দিনের নবী রহমতওয়ালা ওই নবীর নামে দরুদ পড়ো যাবে মদিনায় জোরে জোরে আল্লাহুম্মা ও আলা